নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে ঠিক বিকেল 5টা মানে হচ্ছেটাকে এ বাংলায় হচ্ছেটাকে সেন্ট্রাল ফোর্স ভোটারদের প্রভাবিত করছে। কে বলছেন? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধীরা কি বলছেন? অন্যদিকে বিরোধীরা বলছেন সেন্ট্রাল ফোর্স আছে বলেই বাংলায় সন্ত্রাস এবং হিংসা ছাড়া হচ্ছে কিন্তু কম। হিংসা এবং সন্ত্রাস ছাড়া ভোটটা সম্ভব হচ্ছে। বিরোধীরা ঠিক কথা বলছে না তৃণমূল সুপ্রিমো ঠিক কথা বলছে? টান 1 ঘন্টা আমি থাকবো, কিন্তু তার আগে আমি দেখে নেব উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। ঘেরাও করে রাখবেন একদল, আর একদল ভোট দিতে যাবেন। একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন। 21-এর ভোট যুদ্ধে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কেন্দ্রীয় বাহিনী। অতীতে বিরোধী নেত্রী থাকাকালীন ভোটের নিরাপত্তায় যে কেন্দ্রীয় বাহিনীকে বারবার চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তৃণমূল নেত্রীর চক্ষুশূল। অমিত শাহ জেপি নাড্ডাকে নিশানা করে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ব্যবহারের অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো। বুধবার মহিলাদের দিয়ে খোদ কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সিআরপিএফ যদি গন্ডগোল করে, আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি, আপনারা ওদের ঘেরাও করে রাখবেন একদল, আর একদল ভোট দিতে যাবেন। একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন। একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন। ভোট নষ্ট করবেন না। আপনি যদি শুধু ঘেরাও করে রাখেন তাহলে ভাববে ভালোই তো, ভোটটা তো পড়লো না। ওর এটাই কিন্তু চাল, এটাই বিজেপির চাল। আর আপনার চাল হচ্ছে, আপনি যেমন গ্রামে আপনাকে ভয় দেখালে আপনি ভয় পাবেন না, তেমনি ওকে দাঁড়িয়ে কথা বলবেন মানেই ঘেরাও। ঘেরাও ওইভাবেও করতে হবে না, কথা বলবেন, দেখে নেবেন পরিস্থিতি অনুযায়ী। এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এফআইআর করারও নিদান দিয়েছেন তৃণমূল নেত্রী। সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স বা বাংলার ফোর্স যদি গিয়ে বলে ভোট দিতে যাবেন না, আপনি বলবেন তোমার কথা শুনবো না, ডায়েরি করে রাখবেন, এফআইআর করবেন সবার বিরুদ্ধে। আর যদি কোনো ক্যান্ডিডেটের গায়ে হাত দেয় সঙ্গে সঙ্গে এফআইআর করবেন, আমাদের জানাবেন, মার খাওয়া অবস্থায় ক্যান্ডিডেট এলাকায় ঘুরবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। দেশ বিরোধী মন্তব্য বলে পাল্টা তোপ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তৃণমূল নেত্রীকে পাল্টা নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। সমালোচনায় সরব সুজন চক্রবর্তীও। जिस सेंट्रल फोर्स को लेकर उन्होंने 2 बार चुनाव जीता, 3 बार 4 बार जीता, उस समय इनकी बहुत ज़रूरत थी। आज सेंट्रल फोर्स से डर रही, जबकि बंगाल के लोग सेंट्रल फोर्स के लेकर खुश हैं। सेंट्रल फोर्स कदम रखते ही बंगाल में यहाँ की महिलाएं जाके उनको फूल से और आरती उतारी, पुष्पवृष्टि की। तो ये चुनाव से इतना डर चुके हैं टीएमसी वाले, तो इस प्रकार ना सिर्फ बातें कर रहे हैं, मुझे लगता है इसमें कोई आधार नहीं है। मुख्यमंत्री कथा बलते प्रलापेर इंगित আছে। সিআরপিএফ বিজেপির পক্ষে, পুলিশ বিজেপির পক্ষে, তৃণমূলের প্রার্থীরা বিজেপির পক্ষে ভোটের আগে অথবা ভোটের পরে। তাহলে কেউ বলে নাকি যে আমার হয়ে জিতে গদ্দাররা বিজেপিতে চলে যাবে? ফলে মুখ্যমন্ত্রী একটা বোধহয় সন্দেহবাদিকতায় ভুগছেন, ভয়ঙ্কর অস্বস্তিতে ভুগছেন, একটা ভয়ের আতঙ্কে ভুগছেন। নার্ভাস মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই এমন নিদান। তৃণমূল নেত্রীর বিতর্কিত মন্তব্যে প্রশ্ন রাজনৈতিক মহলে। এদিন ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে 200 আসন জেতানোর কাতর আবেদন করলেন সাধারণ মানুষের কাছে। আমি একা জিতে তো আমি সরকার গঠন করতে পারবো না। 294-এর মধ্যে আমার 200 মিনিমাম চাই। আর 200 মিনিমাম কি করে হবে? আমি একটা জিতলাম, বিনয় বর্মন একটা জিতলো, 1-1-এ 2 হলো, রবি একটা জিতলো 3 হলো, হিপি একটা জিতলো 4 হলো, পার্থ একটা জিতলো 5 হলো, উদয়ন একটা জিতলো 6 হলো। এই করে করে মনে রাখবেন আমাদের 200টা পেরোতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2 मई को जब काउंटिंग होगी तो बंगाल के अंदर 200 से ज़्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। तृणमूल की नेता ममता बनर्जी का फ्रस्ट्रेशन उनके भाषणों में, उनके वक्तव्यों में और उनके बिहेवियर में, तीनों दृष्टि से उजागर हो रहा है। ये फ्रस्ट्रेशन बता रहा है कि भारतीय जनता पार्टी का विजय हो रहा है। बंगाल की जनता जिस प्रकार से मोदी जी पर विश्वास कर हमारे सोनार बांग्ला के नारे को समर्थन दे रही है,
मुझे पूरा भरोसा है कि बाकी के चरणों में भी इसी तरह से हम बढ़त बनाते हुए 200 के लक्ष्य को पार करेंगे। ভোট প্রচারে যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র বাক বিতণ্ডায় তপ্ত ভোটবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত নিদান, পাল্টা বিরোধীদের তোপ। বুধবার নজিরবিহীন নিদান ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক উত্তেজনার পারদ। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন নিদান তুলল প্রশ্ন রিপাবলিক বাংলা। যে সেন্ট্রাল ফোর্স নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ভোটে জিতেছেন, সেই সেন্ট্রাল ফোর্সের দিকেই কেন আঙুল উঠছে, এটা এখন লাখ টাকার প্রশ্ন। এবং বারে বারে সেন্ট্রাল ফোর্সকে কেন আঙুলের গোড়ায় দাঁড়াতে হচ্ছে, কেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আঙুল উঠছে, তাদের কি নিরপেক্ষতা নেই? এই প্রশ্নটা নিয়ে টানা 1 ঘন্টা থাকবো। আমার সঙ্গে যারা রয়েছেন একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন কেডি বিজেপি নেতা, অভিরূপ রয়েছে টিএমসি থেকে, স্বরূপ রয়েছে বিজেপি থেকে, শিমুল বাবু রয়েছেন টিএমসি থেকে, সুমন রয়েছে বিজেপি থেকে। আমি প্রত্যেকের কাছেই যাব। আমি প্রথম শিমুল বাবুর কাছে যাই। শিমুল বাবু, আপনাদের নেত্রী এতগুলো ভোট জিততো, আগে দাঁড়িয়ে বলতো সেন্ট্রাল ফোর্স ছাড়া বাংলায় ভোট সম্ভব নয়। কি এমন ঘটলো যে সেন্ট্রাল ফোর্সকে আটকে দেওয়ার নিদান করছে, বেঁধে যাতে না কোনো জায়গায় যেতে পারে, এই নিদান দিচ্ছে কেন? ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশনার কোনো একটা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ একটা রাজনৈতিক দলকে ভোট দেবার জন্য, এবং আপনারা টিভি চ্যানেলেও দেখেছেন লকেট চট্টোপাধ্যায় যেভাবে গিয়ে মানুষকে সেন্ট্রাল ফোর্সের এলাকায় যারা সেন্ট্রাল ফোর্স ঘুরছে বা টহল দিচ্ছে, এখনো পর্যন্ত ওনাদেরকে আমি কারোর সঙ্গে কথা বলতে তো দেখিনি। ওনারা লোকাল থানা যারা অথরিটি আছে ওনারাই ওনাদেরকে এলাকাগুলো পরিদর্শন করাচ্ছেন। যদি এরকম কোনো প্রভাবিত করার ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক এতদিনে তৈরি হয়ে যেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার মেন রুট ধরে ধরে কিন্তু সেন্ট্রাল ফোর্স, উনি যেটা বলছেন, উনি ওনার নিজস্ব চিন্তন, নিজস্ব কেডির কাছে আমি যাবো। কেডি, তুমি গোটা রাজ্য ঘুরে বেড়াও, কেডি তুমি বলো, এতগুলো ভোট দেখেছো, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আঙুল উঠছে এই মুহূর্তে কেন? এবং যদি আঙুল উঠেই থাকে, সেন্ট্রাল ফোর্সকে সত্যি বাধা দেয় ভোটারদের ভোট দেবেন না, তাহলে তৃণমূল সুপ্রিমো কেন বলছে? দেখুন, এর আগেও আমরা দেখেছি দুবার উনি কিন্তু সেন্ট্রাল ফোর্সের মাধ্যমেও ভোটে জিতেছে। তাহলে এখন কেন বলছেন? এখন এই কারণে দিদি বলছেন, মানে আমাদের পিসিমণি বলছেন, কারণ উনি যে শুরু থেকে বলেছিলেন খেলা হবে, ওনার খেলাটা ভেস্তে যাচ্ছে, তাই উনি আবার সেন্ট্রাল ফোর্সের উপরে দোষারোপ করছেন। কেন? আর এর আগেও করেছেন, কারণ উনি যে খেলা হবেটা বলেছিল, উনি বলেছিল কি তোমার যেইভাবে ভোটগুলো লুট করা হবে, ভোটগুলো লুট করতে পারছে না, সাধারণ মানুষ যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে না, উনি একেবারে মিথ্যে কথা বলছে, একেবারে মিথ্যে কথা বলছেন। তো আপনাদের সামনে বলছেন বিজেপি স্পোকপারসন মিথ্যে কথা বলছেন আপনাদের তৃণমূল সুপ্রিম। মিথ্যে কথা তৃণমূল বলে না, মিথ্যে কথা যা বলে বিজেপি বলে। আজকে ভারতবর্ষের ইতিহাস প্রমাণ আছে, যে ব্যক্তিটা 15 লাখ টাকার ব্ল্যাক মানি এনে অ্যাকাউন্টে দেবার ওয়াদা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, সেই ব্যক্তিটা এত বড় প্রতারক, একটা টাকা তো ব্ল্যাক মানি আনতে পারলেন না। মিথ্যে কথা বিজেপি বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো, লকডাউনের সময় 1 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো, 1000 কোটি টাকা দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে বলতে পারছে না কেন? মিথ্যা তৃণমূল বলে না, তৃণমূলের মমতা। মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা প্রধানমন্ত্রী বলে চলেছেন দিনের পর। আমি একটা কথাই বলতে চাই, এক টাকাও পাইনি। বাংলার মানুষ দেখেছে কি 1000 কোটি টাকা নরেন্দ্র মোদী বছরের যুবকদের জন্য কি কি ইন্ডাস্ট্রি করেছে বলতে পারবেন? এখানে যারা তৃণমূলের স্পোকপারসন নরেন্দ্র আছে, মোদী সাহেব বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে, সেই 2 কোটি চাকরি আজকে ভারতবর্ষে কোথায়? তিনিও তো বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে। সমস্ত জায়গায় হচ্ছে, খালি বাংলায় হচ্ছে না, কারণ বাংলায় তৃণমূলের হারমাত বাহিনীরা চাইছে। আমি একটা কথাই বলতে চাইবো, উনি বলেছিলেন ক্ষমতায় আসা 6 মাসের মধ্যে উনি শিল্প গড়ে দেখাবেন। 2011 সালে যখন মমতা ব্যানার্জি এসেছিলেন, যে 6 মাসের মাথায় উনি বলেছিলেন শিল্প গড়ে দেখাবেন। আদৌ কি শিল্প হয়েছে? শিল্প হয়েছে। শিল্প, এটা কেন্দ্র সরকারের একটা রিপোর্ট। শিল্প আমাদের অনেক কিছুই হয়েছে। দাঁড়া, কেন্দ্র সরকারের রিপোর্ট দেখুন, এইটা এই যে কেন্দ্র সরকারের স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছেন ইন্ডাস্ট্রিতে
আপনি যদি দেখেন ইন্ডাস্ট্রি সেক্টর, যখন ভারতবর্ষ 0.92, ওয়েস্ট বেঙ্গল 5.79%, ইট ইজ নট আওয়ার রিপোর্ট। আচ্ছা, আমি একটা কথা বলছি, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনেকভাবেই ম্যানিপুলেট করা যায়, কিন্তু আমরা এখনভাবে দেখছি যে যেভাবে আমাদের মুখপত্ররা বা তৃণমূলের যারা মুখপত্র আছেন ওনারা যেভাবে কথাগুলো বলছেন, আমি ওনাদের কাছে একটাই প্রশ্ন রাখবো, আপনারা এখানে যারা বেকার যুবক যুবতী এবং অনেকেই আছেন, আপনারা একটা কথা বলুন তো, 2011 সালে সেই শিল্প গঠনের কথাটা কি 2021 সালে এসে সেটা সব শিল্পই রয়ে গেল? আর কোনো শিল্প একদমই। আমাদের আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম কেন্দ্রীয় বাহিনী, সেই বিষয়ে অবশ্যই থাকবো, কিন্তু যে প্রসঙ্গ উঠছে কর্মসংস্থানে কি হাল, টিভির ওপরে যারা বসে রয়েছেন আমার ভাই বোনেরা, যারা শিক্ষিত বেকার তারা ভালোভাবে জানেন। আমি একটু বোঝার চেষ্টা করবো, আপনারা থাকুন, অবশ্যই আমি শুনবো, কিন্তু যারা দিন আনে দিন খায়, সারা দিন ঘাম ঝরিয়ে খায়, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো। দাদা, কর্মসংস্থান হয়েছে? আপনার ছেলে মেয়ে যারা পারিপার্শ্বিক যারা চাকরি বাকরি পাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে চাকরি হচ্ছে? হ্যাঁ কি না, ভয় পাচ্ছেন? মানুষের কথা বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অনেকটাই বুঝতে পারছি, এবং যারা টিভির ওপরে বসে রয়েছেন তারা তো আরো ভালো বুঝতে পারবেন। রাস্তায় টোটোর ভিড় বাড়ছে, কিন্তু টোটো নিয়েও কিন্তু নানান কথা হয়েছে, কর্মসংস্থান হয়েছে, কিন্তু আদৌ কি তার হয়েছে? কিন্তু আমি টপিকে ফিরে আসি। আজকের বিষয় যে সেন্ট্রাল ফোর্স, যারা ভোটটা, কেন্দ্রীয় বাহিনী যারা ভোটটা সুস্থ, স্বাভাবিক, শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে করার চেষ্টা করেন এবং বড় ভূমিকা পালন করেন দেশ রক্ষার সঙ্গে সঙ্গে, দেশের বর্ডার রক্ষার সঙ্গে সঙ্গে দেশের ভেতরে নাগরিকত্বের যে অধিকার, সেই অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর বড় একটা ভূমিকা রয়েছে। প্রত্যেকে বলেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটাই মনে করি, প্রত্যেকে বলেন, রাজনৈতিক মত সে বলেন, কিন্তু তৃণমূল সুপ্রিমো যেভাবে আজকে বললেন, উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে যেভাবে আঙুল তুললেন এবং যেভাবে নিচু স্তরে অর্থাৎ তৃণমূল স্তরের কর্মীদের বললেন ঘেরাও করো, এতে পরিস্থিতি অন্যদিকে যাবে না তো? তা নিয়ে আমি আজকে যাব। যেভাবে তৃণমূল সুপ্রিমো বলছেন তৃণমূল স্তরের কর্মীদের সেন্ট্রাল ফোর্সকে আটকে দাও, তাহলে বার্তা দিচ্ছেন তৃণমূল স্তরের যে কর্মীরা রয়েছেন তাদের কাছে কি প্রভাব যেতে পারে? একদম পরিষ্কার, আমার নেত্রী যেটা বলতে চাইছেন, সেন্ট্রাল ফোর্স নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই, কিন্তু সেন্ট্রাল ঘেরাও করতে কেন বলছেন? যখন কোনো রাজনৈতিক দলের জন্য, বিশেষ একটা দলের জন্য সেন্ট্রাল ফোর্স কাজ করবে, তখন একটা গণতান্ত্রিক দেশে একটা প্রশাসনিক লোক কোনো দিন কারণে, আমি বিজেপি থেকে বিজেপির হয়ে কাজ করছে সেন্ট্রাল ফোর্স, বিজেপির দিকে আঙুল তোলার কারণ হচ্ছে উনি নিজের প্রশাসনকে সম্পূর্ণ নিজের জন্য ব্যবহার করেছেন এতদিন। সেইটার জন্য তিনি জানেন যে যদি বিজেপি সেরকমভাবে করে, সেইটা ভয় পাচ্ছেন তিনি। কিন্তু আমরা যে সকলের জন্য, সবাইকে সঙ্গে নিয়ে সবকা সাথ আমরা চলতে জানি, সেটা উনি কি বলছেন? তৃণমূল সুপ্রিমো কি যে কথাটা বলেছেন, কি বলছেন তাহলে? উনি মিথ্যে কথা বলছেন, কারণ সেন্ট্রাল ফোর্সকে আমরা জানি ভারত মায়ের জন্য তারা প্রতি মুহূর্তে, আমাদের আত্মরক্ষা করার জন্য তারা প্রতিটা মুহূর্তে নিজেদের জীবন বলিদান দিয়েছে, আমরা দেখেছি এর আগেও। কিন্তু এখন মাননীয় আমাদের যে পিসিমণি ভোট লুট করতে পারছে না, কিন্তু কেডি যদি নিরপেক্ষভাবে কাজ করেই থাকে, তাহলে তৃণমূল সুপ্রিমো বলছেন কেন? এই কারণে মাননীয়া বলছেন কি, কারণ উনি ভোট লুট করতে পারছেন। আমরা দেখেছি উলবেড়িয়াতে আমাদের ইভিএম মেশিন ওনাদের তৃণমূল এক কার্যকর্তা চুরি করেছে, জানা গেছে ইভিএম মেশিন। এবং কি বলছেন? একদম ভুল সম্পূর্ণ। আর কোন সেন্ট্রাল ফোর্সের কথা বলছেন? উলুবেড়িয়াতে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, মধ্যপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, একটা বিজেপি কার্যকর্তা, তাদের গায়ে ক্যান্ডিডেটের মাথা ফাটিয়ে দেওয়া হলো সেই সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে, পরিয়ে সেন্ট্রাল ফোর্স হিসেবে চালানো হচ্ছে। মধ্যপ্রদেশ পুলিশ বিজেপি শাসিত রাজ্যগুলোতে, বিজেপি কার্যকর্তা অলরেডি 60টার মধ্যে 50টা উনি সিটে হারছেন, এটা কনফার্ম হচ্ছে। এই জন্যই ওনার মাথা। নন্দীগ্রামে আমরা 1 লাখের বেশি ভোটে জিতছি। কি আপনারা বুথের পাহারা দেবেন, তাহলে এইভাবে বুথের পাহারা দেবে ইভিএম মেশিন চুরি করে? তাহলে তো বাংলার মানুষ তাই তো বলছে কি চলে দেশ সরকার, চাল চলে সরকার। এখন বাংলার মানুষ বলবে ইভিএম চোর সরকার, এখন বাংলার মানুষ বলবে ইভিএম চোর সরকার। গৌতম ঘোষের বাড়ি থেকে ইভিএম মেশিন কেন পাওয়া? পিসিমণি বলছিল খেলা হবে আজকে সেন্ট্রাল ফোর্স যখন নিরপেক্ষ
করা হয়েছে, এখানে পার্টিকে কেন জড়ানো হচ্ছে এইটা আজও বোঝা যাচ্ছে না। কেন পার্টির কার্যকর্তা, তৃণমূলের কার্যকর্তার বাড়ি থেকে পাওয়া গেছে, ওখানের স্থানীয় মানুষ এই চোরদেরকে ধরেছে। ওখানে কেন্দ্রীয় বাহিনী তাহলে কি করতে ছিল? ওখানে কেন্দ্রীয় বাহিনী তাহলে কি করতে? আজকে নির্বাচন কমিশনারকে দিয়ে বিজেপি নিজের মতো করে আইন তৈরি করলেন। মুকুল রায় ফোনেতে সেটা বলেছেন। তাই এই নির্বাচনে নতুন আইন, যে কেউ বুথে এজেন্ট হতে পারে, সে সেই বিধানসভা কেন্দ্রের ভোটার না হলেও এতদিন আমরা ভোট করে এসেছি, যে বুথের ভোটার সে বুথের এক মিনিট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়াতে দাঁড়িয়ে দানের শেখ পড়ে সেখান থেকে খবর ব্রেক করছি কোচবিহারে বিজেপি কর্মীর যে ঘটনা, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার হাতে কি ছবি উঠে এসেছে আমরা সেই ছবি দেখবো এবং কিংস